রমজান খুবই সন্নিকটবর্তী। কথা বলেন, আমাদের প্রত্যেকের বাড়ির দরজার মধ্যে কড়া নাড়ছে। প্রতি বছর একবার আসে না, না না, এটা শুধুমাত্র আসলো, সামান্য আপনি আমি একটু না খেয়ে রইলাম, কিছুদিনের জন্য নামাজ মন চাইলে পড়লাম, না মন চাইলে পড়লাম না, আল্লাহর দেখানো পথ মত অনুযায়ী মন চাইলে চললাম, মন চাইলে চললাম না, না, এর জন্য রোজা আসে নাই। কথা বলেন, রোজা যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম যে আমাদেরকে দিলেন, একটা অ্যাম্বিশন দিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে শুধুমাত্র রমজানটা আমাদেরকে গতানুগতিক কোনো পন্থা অতিক্রম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। আল্লাহ তাআলা সূরা বাকারার এই আয়াতের মধ্যে গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বললেন, ও হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা একথা সাক্ষ্য দাও তোমাদের মালিক একজন, তিনি কে? যারা একথা সাক্ষ্য দাও তোমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আখিরাতকে বিশ্বাস করো, যারা আল্লাহর দেখানো পথ মতকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো কোরআনের ভাষা অনুযায়ী, এরা হলো ঈমানদার। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? এটা শুধুমাত্র আমাদের উপর করা হয়েছে বিষয়টা এরকমের নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকের উপরও এই রোজাকে ফরজ করা হয়েছিল। তবে পূর্বের জামানার রোজা কারোর জন্য 3টা ছিল, কারোর জন্য 1টা ছিল, কারোর জন্য কথা না বলাটা রোজা ছিল। এই রকমের এক এক ধরনের এক এক সম্প্রদায়ের এক এক ধরনের রোজা ছিল। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন 30টি রোজা। কয়টা? এই রোজা আল্লাহ তাআলা কেন দিলেন? কারণটা আমাদেরকে আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই জন্য রোজা দিলাম। বলেন সুবহানাল্লাহ। রোজা 3 প্রকার। কয় প্রকার? সওমুল আম, সওমুল খাস, সওমুল আখাসুল খাস। একটা সাধারণ রোজা, সাহারি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকা, কোন ধরনের খাবার গ্রহণ না করা, এটাকে সাধারণ ভাষায় আমরা রোজা বলি। কথা বলেন না কেন? দ্বিতীয় সাওমুল খাস, নির্দিষ্ট রোজা বলতে আপনি না খেয়ে রইলেন। যারা বিয়ে করেছেন স্ত্রীর কাছে ওই সময়ের মধ্যে রোজা রাখা অবস্থায় যাবে না। শরীয়ত যেই সমস্ত কাজ বলেছে ওই কাজ নিষেধ করেছে, এগুলোর ধার কাছেও যাবে না। এটা হলো দ্বিতীয় অপশনের রোজা। না না না, রোজা আল্লাহ তাআলা আমাদেরকে কোনটা চাইলেন আল্লাহ তাআলার কাছে, এইটা হলো সওমুল আখাসুল খাস। এটা খাস মানে কি? রোজা রেখে যে আপনি একটা গুনাহ করবেন, রোজা রেখে যে আপনি একটা পাপ করবেন, এই পাপের কথাটাও আপনার চিন্তার মধ্যে আসতে পারবে না। কথা বুঝতেছেন? মানে একটা খারাপ কাজ করার জন্য তো প্রথম আপনার স্মৃতিপটের মধ্যে আসবে, এরপর আপনি চিন্তা করবেন, এরপর আপনি প্ল্যান করবেন, শেষে আপনি এটাকে কর্ম সম্পাদন করবেন। এই যে ধাপে ধাপে গিয়ে শেষ পর্যায়ে একটা গুনাহ করবেন, এই যে এতগুলো ক্লাসিফিকেশন, প্রথম নিয়ত খারাপ কাজের, এরপর আপনি খারাপ কাজ করার জন্য এগিয়ে যাওয়া, এরপর খারাপ কাজটি কমপ্লিট করা, এই যে সামগ্রিকভাবে কতগুলো চিন্তা করলেন, এগুলো রোজা রাখে অবস্থায় যার চিন্তার মধ্যে আসবেও না, চিন্তা করবেও না, ওই ব্যক্তি হলো প্রকৃত রোজাদার। সুবহানাল্লাহ বলেন। আমি একটু আপনাদেরকে ক্লাস সিস্টেমে মাত্র 40 থেকে 50 মিনিট কথা বলবো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন, কারণ এখন গতানুগতিক ওয়াজ আমার থেকে বেশি আপনারা বেশি জানেন। কথা বলেন না কেন? সম্মানিত ইমাম সাহেব হুজুর কতই তো ওয়াজ করলেন, কিন্তু এখন আমরা এমনভাবে একটা প্রিপারেশন নিব আজকের এই ওয়াজ থেকে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দারাজ করে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরাও দোয়া করে নিলাম যদি আগামী রমজান পর্যন্ত হায়াত পাই, রমজানে 30টা রোজা রাখবো, এমনভাবে ইবাদত করব যেন তাকওয়াবান বান্দা হতে পারি, এমনভাবে ইবাদত করব যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। সকলে বলেন আমিন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আপনি আমাদেরকে জানিয়ে দেন, কি আপনি আমাদেরকে জানাতে চান? সেই বুখারীর মধ্যে ইমাম বুখারী হাদিস নকল করলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি
আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নাম্বার 1 উম্মতদেরকে সুসংবাদ দিলেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য রমজানের রোজাগুলো রাখতে পারবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমার আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ নাম্বার বললেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ঈমানকে পরিপূর্ণ রেখে যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় উম্মতদেরকে সুসংবাদ দিলেন, মুত্তাফাকুন আলাই, হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, হাদিসটা তিরমিজির মধ্যে এসেছে, ইযা দাখালা রমাদান ফতিহাত লি আবওয়াবিল জান্নাহ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীদের কাছে এই রমজানকে দাবিত করে দেন, উম্মত যখন রমজান মাসের মধ্যে যায়, তোমাদেরকে জানিয়ে দিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, শোনো জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামগুলোকে আবদ্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকলবন্দি করা হয়, তোমাদেরকে জানাই দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, বাকি 11 মাস ওই নফস শয়তান মানুষকে প্ররোচনা দিয়ে গুনার দিকে নিতে চায়, কিন্তু রমজানের একটা মাস এত শক্তিশালী, এই একটা মাসের মধ্যে শয়তানটা ওই মুমিন মুত্তাকি বান্দাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না। ওই বান্দা যদি চায় আল্লাহর পথে ফিরে আসবে, ওই বান্দা যদি চায় নেক পথে ফিরে আসবে, ওই বান্দা যদি চায় তাকওয়ার পথে ফিরে আসবে, এই রমজানের সদিচ্ছা নেক নিয়তের কারণে ওই বান্দাটা আল্লাহর দিকে ফিরে আসতে পারে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার হাদিস বর্ণনা করলেন। হযরতে আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবীজি আপনি আমাকে এমন একটা কাজের জন্য আদেশ করেন যেই কাজটা করলে আমি অনেক ধরনের উপকার পেতে পারি, আমি অনেক ধরনের উপকৃত হতে পারি ওই কাজটা করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, লা মিসলা লাহু, আবু সামা তোমাকে জানাই দিলাম, তুমি রমজানুল কারীমের রোজাগুলো রাখবে, কারণ রোজা এত শক্তিশালী একটা ইবাদত। বান্দা যখন রোজা রাখে, বান্দা যখন অন্য অন্য ইবাদত করে, একজন বান্দা যদি নামাজ পড়ে ফেরেশতারা তার জন্য সওয়াব লেখে, একজন বান্দা যদি পর্দার সহিত জীবনকে পরিচালনা করে ফেরেশতারা তার জন্য সওয়াব লেখে, একজন বান্দা যখন দান সদকা করে ফেরেশতারা তার জন্য সওয়াব লিপিবদ্ধ করে। কিন্তু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, আবু উসামা তোমারে জানাই দিলাম, বান্দা যখন রোজা রাখে ফেরেশতারা সওয়াব লিখতে পারে না, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, সওয়াব তোমরা নির্ধারণ করবা না, বরঞ্চ তার জায়গায় লিখে রাখো এই বান্দাটা রোজা রেখেছিল, আমি আল্লাহ আখিরাতের ময়দানে আমার কুদরতি হাত দিয়ে রোজার প্রতিদান দিব। 4 নাম্বার হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লিকুল্লি শাইইন যাকাত, তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক জিনিসেরই যাকাত আছে। আপনার সম্পত্তি যখন হবে, এই সম্পত্তির যাকাতগুলো আমরা রমজানে দিয়ে থাকেন, কথা বলেন না কেন? আমরা প্রত্যেকে রমজানুল কারীমের মধ্যে যাকাত দিয়ে থাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের এই 3.5 হাত বডির এই জিসিমেরও যাকাত আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিসিমের যাকাত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তোমাদের শরীরের যাকাতের নাম হলো রোজা। তোমরা যখন বছরের মধ্যে ওই 30টি রোজা রাখবে, অন্যান্য নফল রোজা রাখবে, 3.5 হাত বডির এই যে তোমরা যাকাত, এই 3.5 হাত বডির যাকাত তোমাদের সম্পূর্ণ হয়ে যায় ওই রোজাগুলো আদায় করার মাধ্যমে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আখিরাতের ময়দানের মধ্যে, কিয়ামতের ময়দানের মধ্যে
সাওম আর কোরআন এমন দুইটা জিনিস আছে যেই দুইটা জিনিস আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ কইতেন না? একটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগার বান্দার জন্য সুপারিশকারী হয়ে যাব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনে লি আবদি ইয়াউমাল কিয়ামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মত তোমাদেরকে জানাই দিলাম আখিরাতের ময়দানে এমন দুইটা জিনিস আছে তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। এক নাম্বার তার নাম রোজা সওম, দ্বিতীয় তার নাম কোরআন। এই দুইটা জিনিস আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আখিরাতের ময়দানে ওই উম্মত ওই বান্দাদেরকে টেনে টেনে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে জান্নাতে ঢুকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আখিরাতের ময়দানে দুইটা জিনিস এমন আছে যেই দুইটা জিনিস তোমাদেরকে জান্নাতে সুপারিশ করে ঢুকাবে। এর মধ্যে একটা জিনিসের নাম রোজা। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস আপনার মসজিদের এই সেলফের মধ্যে আছে কোরআন। আখিরাতের ময়দানে এই দুইটা জিনিস আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই বান্দা রোজা রেখেছ, আপনি তো বলেছিলেন, আপনার হাবিব তো সুসংবাদ দিয়েছিল as-সাওমুলি ওয়া আনা উজজাবি, এক এক হাদিসের এক এক রায়। আপনার হাবিব তো বলেছিল রোজার প্রতিদান আপনি দিবে, আমি রোজা আজকে তাকে ছেড়ে যাব না। আল্লাহ প্রতিদান দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম তুমি দুনিয়ার মধ্যে আমার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রেখেছিলা, তোমাকে একবারের জন্য জানিয়ে দে এই রোজার ওসিলায় আজকে তোমারে রাইয়ান নামক জান্নাত দিব। আরেকটার নাম হলো কোরআন। এই কোরআন ডাক দেয়া বলবে, এই তোমাকে ছেড়ে আমি যাব না যতক্ষণ না তুমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই সামগ্রিকভাবে এই হাদিসগুলো যে শুনলাম আমরা, এই হাদিসগুলোর মূল বক্তব্য কি? এক নাম্বার, প্রত্যেকেই কিন্তু আমরা জানি যে রমজান যখন আসে, যাদের ঈমান আছে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রমজানের 30টা রোজা রাখবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এর পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, রমজানের মধ্যে শয়তানকে আবদ্ধ করে রাখা হবে, আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। 3 নাম্বার, আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি এমন একটা কাজের সন্ধান আমাকে দেন যেই কাজ করলে আমি সন্তুষ্টি অর্জন করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, তার নাম রোজা, তুমি করো লা মিসলাহু, এর মতো কোনো উদাহরণ হতে পারে না, এত পাওয়ারফুল একটা ইবাদত। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো তোমাকে জানিয়ে দিলাম শরীরের যাকাত আছে। সুবহানাল্লাহ কইতেন না? শরীরের যাকাত হলো রোজা রাখা। সুবহানাল্লাহ কইতেন না? এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিয়ে বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো রে নবীজি আমাকে বললেন, আবু হুরায়রা তুমি সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দাও মুসলমানেরা যাতে জিহাদ থেকে দূরে না যায়। জিহাদ করা নামাজ যেমনি ভাবে ফরজ, অনুরূপ ভাবে আরেকটা ইবাদতের নাম জিহাদ। কখনো কখনো জিহাদ করাটাও ফরজ। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো মুসলমানেরা জিহাদ ছেড়ে দিবা না। জিহাদ যখন তোমরা আঁকড়িয়ে ধরবা তখন তোমরা তোমাদের নিজেদের নিরাপত্তা পাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার বললেন, রমজানের রোজা রাখবা, রোজা রাখলে নিজের জীবনের মধ্যে সুস্থতা পাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা সফর করবা, সফর করতে পারলে তোমরা ধনী হতে পারবা। সুবহানাল্লাহ। 3টা আমল দিলেন এই হাদিস দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদ করবা, জিহাদ থেকে পলায়ন করবা না, তাহলে শত্রুরা তোমাদের উপর প্রভাব বিস্তার করবে না। 2 নাম্বার, তুমি রোজা রাখবে, রোজা রাখলে তুমি সুস্থ থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? 3 নাম্বার, তোমার জন্য কাজ, তুমি সফর করবে, এক জায়গার মধ্যে থাকবা না, প্রবাসে যাবা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা, তাহলে তুমি ধনী হতে পারবা। ইমাম তাবরানী হাদিসটা নকল করলেন। সুবহানাল্লাহ। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের গুরুত্ব বোঝার দিকে একটা হাদিস বললেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারের মধ্যে উনি দাঁড়াবেন। মিম্বারের মধ্যে তিনি প্রথম মিম্বারের উঁচু জায়গার মধ্যে পা মোবারক দিলেন। ঠিক ওই মুহূর্তের মধ্যে জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমিন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমিন বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়
সিঁড়ির মধ্যে ওনার পা মুবারক দিলেন। নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমিন বললেন। 3 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার তৃতীয় উঁচু জায়গার মধ্যে উনি ওনার পা মুবারক দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আমিন বললেন। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি আমরা তো বুঝলাম না আপনি 3 বারে কেন আমিন 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 বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম 3টা বার আমি কেন আমিন বললাম তোমাদেরকে জানিয়ে দিলাম। কিছুক্ষণ আগে হযরতে জিবরাইল আমার কাছে আসলেন। জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আপনার উম্মতের সামনে যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নেওয়া হয়, আপনার উম্মত যদি বখিলতার সহিত আপনার প্রতি দুরূদ শরীফ না পড়ে, আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে পয়গাম দিলাম আপনার উম্মতটা ধ্বংস হয়ে যাবে। আপনি আমিন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত তোমাদের সামনে যদি আমার নাম মোবারক নেওয়া হয়, তোমরা যদি আমার প্রতি দুরূদ না পড়ো, তোমাদের ধ্বংস অনিবার্য। জিবরাইল এসে আমাকে এই কথা বললেন, আমি আমিন বললাম। দ্বিতীয় আমি মিম্বারের ওই জায়গার মধ্যে যখন দাঁড়ালাম, জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে জানাই দেন, উম্মত যারা মা পেল, যারা বাবা পেল, মা বাবা 2 জন পেল, মা বাবাকে পেও, যারা মা বাবাকে পেও মা বাবার খেদমত করতে পারলো না, জান্নাতকে আবশ্যক করতে পারলো না, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানিয়ে দিলাম ওই সন্তান ধ্বংস। আমার নবীজি বললেন আমিন। 3 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম, হযরতে জিবরাইল এসে আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে ভালোবাসেন, উম্মতদেরকে ভালোবেসে তাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই দিন আর ওই রাত্রে বেলা উম্মত দিয়ে যত ধরনের গুনাহ হয়, আবার আল্লাহ দিন রাত্রের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম এক রমজান থেকে আরেক রমজান, গত রমজানে যে 30টা রোজা রেখেছিল এই রমজানে যে 30টা রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম এক রমজান থেকে আরেক রমজানের পরিপূর্ণ হক যেই ব্যক্তি আদায় করবে, মাঝখানে যত গুনাহ হবে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই শেষ করলেন না। 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে উম্মত রমজান পাবে কিন্তু রমজানের হক আদায় করতে পারবে না, যে উম্মত রমজান পাবে রমজানের রোজা রাখতে পারবে না, যে উম্মত রমজান পাবে আল্লাহর খুশি অর্জন করতে পারবে না, তাকওয়া অর্জন করতে পারবে না, ওই উম্মত ধ্বংস। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারও আমিন বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম মা বাবা পেলে মা বাবার খেদমত করবা, সফলতা আছে। উম্মত আমার নাম মোবারক নিলে দুরূদ শরীফ পড়বা, সফলতা আছে। এ উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম রমজানের রোজা রাখবা, আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলবা। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি রমজানুল কারীমের রমজানের রোজাগুলো রাখতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সুসংবাদ দিলাম 30টি রোজার বিনিময়ে আমার আল্লাহ তোমাদের পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ এইটাই বাস্তব। হাউ ইট পসিবল? হ্যাঁ বাস্তব। আমরা উম্মতি মুহাম্মাদি, কথা বলেন না কেন? আমাদের জন্য সুসংবাদের বিষয়টা অন্য কোন জাতিকে আল্লাহ দেন নাই, একমাত্র আমাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন। নবী হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে আমি আল্লাহ ভালোবাসি, উম্মতদেরকে বলেন আমি আল্লাহর দিকে ফিরে আসতে, প্রতিদিন বলেন মসজিদে যাওয়ার জন্য, যদি নাও যেতে পারে বলেন তওবার মতো তওবা করতে। আপনার উম্মতদেরকে জানাই দেন বছরে একটা বার তাদের কুদরতি হাতের মধ্যে আমি জান্নাতটাকে ঢেলে দেই, একটা বার আমি তাদের কুদরতি 2 হাতের সামনে জান্নাতকে ছেড়ে দেই। এদের কাজ এটাকে আঁকড়িয়ে নেওয়া, এদের কাজ এইটাকে গ্রহণ করা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে আঁকড়িয়ে নিবে? ওই যে রমজানে 30টা রোজা দিয়েছেন, আল্লাহ তাআলা 30টা রোজার বিনিময়ে তার হাতের মধ্যে জান্নাতটাকে দিয়ে দেন। ওই জান্নাত আমাদের দরকার আছে কিনা? কথা বলেন, প্রয়োজন আছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেখান থেকেই শুনছেন আমি হাত জোর করে মিনতের সহিত প্রত্যেকের কাছে বলতে চাচ্ছি, আল্লাহ তো চান আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য।
কথা বলেন না কেন? কিন্তু আমরা নিতে পারি না, আমরা নিতে চাই না। আই এম সরি টু সে, কেউ কষ্ট নিবেন না, আমাদের ভিতরটা নষ্ট হয়ে গিয়েছে। কথা বলেন। রমজান আসতেছে আর কয়টা, আগামী আল্লাহ যদি চান আগামী শনিবারেই তো হতে পারে প্রথম তারাবি। কথা বলেন না কেন? আমাদের পূর্বসূরীদের দিকে আমরা তাকিয়ে দেখতাম রমজানের আগে, বিশেষ করে আপনি সাহাবায়ে কেরামদের জীবনী থেকে শিক্ষা নেন, আমাদের পূর্বসূরীরা কেমন করে রমজানের পরে ওনারা প্রস্তুতি গ্রহণ করতেন। ইবনে রজব হাম্বলি উনি লিখছেন যে পূর্বসূরীরা বিশেষ করে সাহাবায়ে কেরামগণ কেমন করে রমজানের প্রস্তুতি নিতেন। বিশিষ্ট মুহাদ্দিস ইবনে রজব হাম্বলি ওনার কিতাবের মধ্যে তিনি লিখছেন, আমাদের পূর্বসূরীরা রমজানের 6 মাস আগ থেকে এই দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে আগামী রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। রোজা আসলো, হঠাৎ করে চাঁদ উঠে গেল, এই কালকে থেকে রোজা আমি রাখছি। কিরে ভাই, না না না, আমি না মুসলিম, আমরা না মুসলিমের সন্তান, আমরা না উম্মতি মুহাম্মাদি। মনে রাখবেন, উম্মতি মুহাম্মাদীদের ইবাদত কম, সওয়াব বেশি, কিন্তু ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা অনুযায়ী শিক্ষা দিয়েছেন ওই তরিকা অনুযায়ী করতে হবে। কথা বলেন না কেন? তাহলে প্রিয় হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমি হাত জোর করে মিনতি সহকারে বলছি, আমাদের পূর্বসূরীরা যেইভাবে রমজানের প্রস্তুতি নিয়েছেন আমাদেরও তো উচিত ওইভাবে প্রস্তুতি নেওয়া। ঘুমে ধরছে নাকি? ঘুমে ধরে নাই তো? চলবে না, শেষ করে দিব। হ্যাঁ, এবার আসেন আমাদের মূল বক্তব্য, যেইটা নিয়ে আমরা এখানে আজকে আলোচনা শুনতে চাচ্ছি। রমজানের ফজিলত আমরা প্রত্যেকেই জানি। কোরআন আমাদেরকে আদেশ করেছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করবে। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রাখলে পূর্বের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। রোজা রাখলে তোমার জন্য অসংখ্য অগণিত অজস্র পুরস্কার রয়েছে। তো এত মহত্বপূর্ণ একটা মাস আমাদের সম্মুখে আসতেছে, ওই রমজান কেন্দ্রিক আজকের আমরা যারা ওয়াজ শুনছি আমরা 10টা প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। কারণ এই যে মনে করেন আজকের ওয়াজ মাহফিলটা সাজানো হয়েছে, প্যান্ডেল, বিশাল প্যান্ডেল, প্রচার প্রচারণা সামগ্রিকভাবে সব আপনি রাখলেন, এগুলো কি হঠাৎ করে হয়ে গিয়েছে না একটা প্ল্যান অনুযায়ী হয়েছে? কথা বলেন। একটা প্ল্যান অনুযায়ী হয়েছে। একজন আলোচককে 3, 4, 5, 6 মাস আগে দাওয়াত দেওয়া হয়েছে, এলাকার প্রবাসীদের সাথে যোগাযোগ করা হয়েছে, চাকরিজীবী ব্যবসায়ী ভাইদের সঙ্গে যোগাযোগ মেনটেন করা হয়েছে। এরপর কয়েকটা মিটিং দফায় দফায় করে আজকের সর্বশেষ গড়িতে রাত্র 12টা, এই সময়ের মধ্যে এসে মাহফিল সফলতার দ্বার প্রান্তে। কথা বলেন না কেন? আপনাকে আমি বোঝানোর জন্য বলছি, আপনি এখন থেকে যদি প্রস্তুতি নেন যে আগামী রমজান আসতেছে, মার্চের 1 তারিখ সম্ভাব্য আমি তারাবি ইনশাল্লাহ পড়বো, মার্চের 1 থেকে বাকি 30 দিনে আমি কেমনে চলবো, কিভাবে সময়কে অতিবাহিত করব, চাকরির পিছনে কতক্ষণ সময় দিব, আমার কতক্ষণ ইবাদত হবে, এইটা যদি আপনি এখন থেকে একটা প্ল্যান করেন, আপনি আগামী রমজানটাকে সফলভাবে অতিবাহিত করতে পারবেন। কথা বলেন না কেন? আর যদি আপনার প্ল্যান না থাকে তাহলে আপনি সফলতার দ্বার প্রান্তে যেতে পারবেন। রমজান কেন্দ্রিক নাম্বার 1, 1 নাম্বার আমাদের প্রস্তুতি হবে রমজান কেন্দ্রিক এই মুহূর্ত থেকে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্ত থেকে আমরা আমাদের জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে খালেস ভাবে তওবা করব। আল্লাহ, আমার হাতের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, মাথার গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, জিসিমের গুনাহ আছে। আল্লাহ, আমি তো আব্দুল্লাহ, আপনি তো রহমান। আল্লাহ, আমার গুনাহ আছে কথা ঠিক, কিন্তু রমজান আসতেছে, আল্লাহ আমি খালেস ভাবে আপনার কাছে আস্তাগফিরুল্লাহ, আমি খালেস ভাবে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, সামনে থেকে আর গুনাহ করব না ইনশাআল্লাহ। সবাই বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। তাহলে রমজান কেন্দ্রিক 1 নাম্বার প্রস্তুতি হবে এই মুহূর্ত থেকে, আর জীবনে কোনোদিন তওবা করব না, এখন থেকে আল্লাহর কাছে ফিরে আসলাম। আল্লাহ, যতদিন বেঁচে আছে আমি আর গুনার দিকে যাব না। কথা বলেন, যাব না। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমউদ্দিন কিতাবের মধ্যে লিখলেন যে কখনোই গুনাহ করেন নাই ওনারা হলো নবী রাসূলগণ। কথা বলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী রাসূলগণ মাসুম, নিষ্পাপ। কথা বলে একদল গোমরা আছে সমাজের মধ্যে, এরা সাহাবায়ে কেরামদেরও সমালোচনা করে, নবী রাসূলদেরও সমালোচনা করে। নাউজুবিল্লাহ বলবেন না? এরা গোমরা গোমরা গোমরা। কথা বলেন না কেন? শুধু মাথার মধ্যে টুপি থাকলেই তো হবে না, মাথার মুখের মধ্যে দাড়ি থাকলেই তো হবে না।
কথা বলেন না কেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নতে মুতাহহারা যার মধ্যে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক যার কাছে থাকবে, কোরআনের সঠিক কথাগুলো যার কাছে থাকবে, কোরআন সুন্নাহকে সামনে রেখে প্রকৃত আহলে সুন্নাতের জীবন যারা পরিচালনা করবে, এরাই তো সত্যিকার নবীজির আশিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ইমাম গাজ্জালি লিখছেন যে নবী রাসূলগণ ওনাদের কোনো গুনাহ নাই, একজন আছে তার অনুসারী আছে, এরা অনবরত গুনাহ করে, এর নাম ইবলিশ। কথা কোন, এর নাম কি? অনবরত গুনাহ করছে, অনবরত আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? ইমাম গাজ্জালি লিখলেন 3 নাম্বার, এক শ্রেণীর লোক আছে যারা গুনাহ করে অনুতপ্ত হয়, এরা হলো মুমিন। কথা কোন নাকি? গুনাহ হবে, শয়তানের প্ররোচনার কারণে গুনাহ হতেই পারে, কিন্তু গুনাহ হলে হায় হায় এই কাজটা কেন করলাম, ভিতরে এক ধরনের অনুশোচনা, এই অনুশোচনা যারা আসবে এরা হলো মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দলের মধ্যে, যদি গুনাহ হয়ে যায় আমরা যাতে অনুতপ্ত হতে পারি, এই দলের মধ্যে অন্তর্ভুক্ত করুক। আমিন বলবেন না? তবে গুনাহ থেকে ফিরে আসার তওবার শর্ত হলো 4টা। কয়টা? সবাই বলেন। 4টা শর্ত মেনে আপনাকে তওবা করতে হবে। 1 নাম্বার, যেই গুনাহটা হয়েছে কৃত গুনাহের জন্য 1 নাম্বার অনুতপ্ত হতে হবে। কথা বলে হায় হায় এই গুনাহটা হয়ে গেছে, এটার জন্য অনুশোচনা ভিতরে থাকতে হবে। 2 নাম্বার, এই গুনাহটা আর করব না, এর জন্য শপথ নিতে হবে। কথা বলেন না কেন? 3 নাম্বার, একেবারে খালেস ভাবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহর কাছে পরিপূর্ণভাবে প্রত্যাবর্তন করতে হবে যে এই গুনাহটা আর করব না। 4 নাম্বার, যেই গুনাহটা আপনার আমার মাধ্যমে হয়েছে, বিশেষ করে এইটা যদি বান্দার হক নষ্ট করা হয়, ওই বান্দার কাছে ক্ষমা চাইতে হইব। কথা বলেন না কেন? আমি আমার হুজুরের গীবত করলাম, আমি আমার আপনাদের একজনের গীবত করলাম, আমি আমার ভাইয়ের গীবত করলাম, আমি এখন তওবা করেছি আল্লাহর কাছে, আল্লাহর কাছে এটা হয়ে গেছে। আল্লাহ আরেকটা অপশন ছেড়ে দিয়েছে, তুমি যার মান সম্মান টেনে টেনে ছিঁড়ার চেষ্টা করছো এর কাছে ক্ষমা চাও, এ যতক্ষণ তোমার ক্ষমা না করবে আমি আল্লাহ ততক্ষণ ক্ষমা করব না। কথা বলেন না কেন? তাহলে আমরা এই যে আজকে এখান থেকে যে তওবা করতেছি রমজানের প্রস্তুতিমূলক, কয়টা শর্ত মানবো? সবাই বলেন। 1 নাম্বার, কৃত গুনাহের জন্য আমরা অনুতপ্ত হব। 2 নাম্বার, পুনরায় না করার জন্য শপথ নিব। 3 নাম্বার, ক্ষমা করে প্রত্যাবর্তন। 4 নাম্বার, বান্দার হক নষ্ট করলে ওই বান্দার হক যার নষ্ট করেছি তার কাছে ক্ষমা করব। এইবার সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইস্তেগফার 6টা বিষয়ের সমষ্টিগত রূপরেখার নাম। কয়টা? সবাই বলেন কয়টা? 6টা বিষয়ের সমষ্টিগত রূপরেখার নাম ইস্তেগফার। এর মধ্যে 1 নাম্বার হলো অতীতের গুনার জন্য লজ্জিত হওয়া। কথা বুঝতেছেন? আমি কিন্তু প্রথমেই বলেছি একটু ক্লাস সিস্টেমে আমরা নিব, যেহেতু পরিবেশটা সুন্দর আছে, আপনারা যাতে কথাগুলো বুঝতে পারেন। মনোযোগ আছে তো আপনাদের? তাহলে 1 নাম্বার, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইস্তেগফার 6টা বিষয়ের সমষ্টিগত রূপরেখার নাম। 1 নাম্বার হলো অতীতের গুনাহের জন্য লজ্জিত হওয়া। 2 নাম্বার, অতীতে যে ফরজ ইবাদতগুলো ছুটে গিয়েছে এগুলো আদায় করতে হবে। কথা বল না, ছাড়া যাবে না। 3 নাম্বার হলো কোনো ব্যক্তি যদি আপনার কাছে পাওনাদার হয় তার পাওনা ফিরিয়ে দিতে হবে। কথা বল না। 4 নাম্বার হলো যেই ব্যক্তি আপনার কাছে দাবিদার আছে, এরা যে কষ্ট দিলেন এরা আপনি সন্তুষ্টি করতে হবে। কথা বল না। 5 নাম্বার হলো ওই গুনাহটা পুনরায় করবেন না, এই শপথ নিতে হবে। 6 নাম্বার হলো সবসময় মনকে পরিষ্কার রাখতে হবে, আর আমি আর কখনো এই গুনাহ এই খারাপ কাজের দিকে যাব না। ইনশাআল্লাহ বলবেন না? তাহলে তওবা শুধুমাত্র নাম কি, শুধু আস্তাগফিরুল্লাহ বললাম এর নাম তওবা না? কথা বলেন না কেন? সাইয়েদনা আলী এর রূপরেখা দিলেন 6টা বিষয়, ইমাম নববী আনলেন 4টা বিষয়, মুহাদ্দিসিনে কেরামগণ আনলেন সামগ্রিকভাবে পূর্বের গুনাহকে এমন ভাবে ছাড়তে হবে আল্লাহর ভয়কে সামনে নিয়ে আমি আর করবই না। তাহলে আমরা 1 নাম্বার রমজান কেন্দ্রিক প্রস্তুতি নিলাম, ইনশাআল্লাহ আমরা যারা এখনো নামাজ পড়ি না শপথ করলাম 5 ওয়াক্ত আজকে থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। যদি কেউ কোনো গুনার কাজের সাথে যুক্ত থাকে আমরা নিয়ত করলাম, নিয়তের নাম বরকত, আর গুনাহগুলো করব না ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার, রমজান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি হবে যারা এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ি না 5 ওয়াক্ত নামাজ পড়া ইনশাআল্লাহ বলবেন না? কারণ মুসল্লি চিনা যায় ফজরের নামাজের মুসল্লির দিকে তাকালে। কথা
এমনি জোহর আসর মাগরিব এশার মধ্যে তো মুসল্লির অভাব নাই। ফজরে যে আসবে কনকনের শীতকে লাথি মেরে, ফজরে যে এসে সুন্নত পড়বে, ফরজ পড়বে, ও হলো রিয়েল মুসল্লি। এজন্য আমরা এখন একটা শপথ নিলাম, ইনশাআল্লাহ রমজান কেন্দ্রিক এখনো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এখন এই মুহূর্ত থেকে নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইনশাআল্লাহ বলবেন না? পাশাপাশি রমজানের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পর যে আমলগুলো আছে, ওই আমলগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবো, ইনশাআল্লাহ বলেন। 3 নাম্বার, রমজানের প্রস্তুতি হবে। রমজানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাটাকে তোমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন, আমি তোমাদের জন্য একটা সুন্নত দিলাম, তার নাম হলো সালাতুত তারাবি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, মান সামা রমাদানা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিসের মধ্যে রমজানের ফজিলত, তারাবির ব্যাপারে বলতে গিয়ে বললেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের মধ্যে ঈমানের সহিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাত্রেবেলা তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের গুনাহ মাফ করে দিবেন। তারাবি এত ফজিলতপূর্ণ ইবাদত যে আপনারা তারাবির ইতিহাস সবাই জানেন। প্রথম দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, দ্বিতীয় দিন দেখলেন সাহাবায়ে কেরামগণ একত্রিত হয়ে গেলেন, তৃতীয় দিন দেখলেন আরো একত্রিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে এটা প্রেশার ক্রিয়েট করছি না, কারণ যেইভাবে আমি তোমাদেরকে নিয়ে পড়ছি, এটা যদি ফরজ হয়ে যায় তোমাদের কারো কারো জন্য কষ্ট হয়ে যাবে। কথা বলেন না কেন? কিন্তু না, এইটা আবার পড়া লাগবে না, এই রকমের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধও করেন নাই। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। কয় রাকাত? 20 রাকাত। সবাই বলেন কয় রাকাত? 20 রাকাত। আর উবাই ইবনে কাব যিনি ইমামতি করতেন, উনি কে জানেননি? ওনার নামটা স্বয়ং আল্লাহ আরশে আজিমের মধ্যে উচ্চারণ করেছিলেন কুদরতি ভাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, উবাই ইবনে কাব, আমার আল্লাহ তো বলেছেন তুমি আর আমি দুইজন মিলে যাতে কোরআনটাকে দাওর করি, কোরআনটাকে যাতে একজন আরেকজনকে শোনাই। সুবহানাল্লাহ কইতেন না? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই যে বললেন আমার নামটাকে আল্লাহ তাআলা নিয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ ও ভাই, কথা তো সত্যি, আল্লাহ তাআলা তোমার নাম আরশে আজিমের মধ্যে কুদরতিভাবে উচ্চারণ করেছেন। হযরত উবাই ইবনে কাব তিনি হচ্ছেন ওই সাহাবী যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় 20 রাকাত তারাবি উবাই ইবনে কাবের মাধ্যমে যে শুরু করা হলো, আমরা তো জানি আসহাবিকান নুজুব ফাবি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, সব সাহাবীদের ব্যাপারেই তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনারা আকাশের তারকা তুল্য, যে একজন সাহাবীকে অনুসরণ করবে সে জান্নাতের পথকে খুঁজে পাবে। তো সাহাবায়ে কেরামগণ সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইটা সাহাবায়ে কেরামদেরকে দিলেন, এইটা বেদাত নয়, এটা জান্নাতের পথ। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামদের মাঝখানে 130 জন সাহাবী ফতুয়ার কাজ করতেন, এরও মাঝখানে 7 জন স্পেশাল ভাবে ফতুয়ার কাজ করতেন, এর মধ্যে সাইয়েদনা ওমর। যারা আজকে একটা কথা বলতে চায়, তারাবির নামাজ থেকে আমাদেরকে দূরে সরাতে চায়, এরা একটা কথা বলতে চায় যে তারাবির নামাজ আমরা পড়বো 8 রাকাত। নাউজুবিল্লাহ। ওটা পড়ুক, ওটা ওদের বিষয়। তারাবির নামাজ 8 আছে, 20 আছে, 36 আছে, 39 আছে, না, তবে আমরা যেটা পড়ি এটা 20 রাকাত। কথা বলেন না কেন ভাই? রমজান হলো ফজিলতের মাস। আপনি এই যে সিজদা দিতেছেন রমজানের মাঝখানে, রমজানের মাঝে যে আপনি সিজদা দিতেছেন, সিজদা দেওয়ার মাধ্যমে কার সন্তুষ্টি অর্জন হচ্ছে? আসতে বলবেন না, কার? আপনি পারলে সিজদা বেশি দিবেন। 20 রাকাত নামাজের মধ্যে প্রতি সিজদা যে আপনার বৃদ্ধি হচ্ছে, প্রতি সিজদার মধ্যে তো আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি হচ্ছে। কথা বলেন না কেন? তাহলে সাইয়েদনা ওমর থেকে উবাই ইবনে কাব থেকে বিশেষ করে আলবানী সাহেব তো ইবনে তাইমিয়া সাহেব তো যেইটা 20 রাকাতের হাদিসগুলো এনেছেন, যাই হোক ওই দিকে আমরা যাচ্ছি না। আমরা যেই বিষয়টা বলছি, আমাদের পূর্বসূরীরা 20 রাকাত তারাবির নামাজ পড়েছে, আমরাও পড়বো ইনশাআল্লাহ। বলবেন না? আরো আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। কমাবেন না বাড়াবেন? বাড়ানোর দরকার নাই, 20 রাকাতে কমায়েন না। কথা বলেন না কেন? ফতুয়ার কথা শুনবেন, এটারে টানা হিসরা যে করা শুরু করছে, এরা আমার মুসল্লিদেরকে আমি মসজিদে ঢুকাতে পারি না, আর এরা শুধু চাই মসজিদ থেকে বাহির করতে। কথা বলেন না কেন? তাহলে রমজানের মধ্যে আমরা জৌলস ভাবে
এখন থেকে নিয়ত করলাম ইনশাআল্লাহ আগামী রমজানে আমাদের জন্য 3 নাম্বার আমল হবে, আমরা দিনের বেলা রোজা রাখবো, দিনের বেলা রোজাগুলো রাখবো, রাত্রে বেলা ইনশাআল্লাহ 20 রাকাত তারাবির নামাজ পড়বো। আমার সম্মানিত ইমাম সাহেব হুজুররা যেই মসজিদের মধ্যে কোরআনুল কারীমের খতম করা হয়, আমরা বলবো সম্মান রেখে আমার হাফেজে কোরআন ভাইদের প্রতি উদাত্ত আহ্বান করব, যেই মসজিদের মধ্যে একটু বেশি দ্রুত করা হয় আমরা আরেকটু সচেতন হয়ে পড়ার চেষ্টা করব। কথা বলেন না কেন? না আমি আদেশ দিচ্ছি না, উপদেশও দিচ্ছি না, আমি বলছি একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। মানুষের চিন্তা টেন্ডেন্সি থাকে, আমি দেখেছি অনেক ব্যবসায়িক, অনেক চাকরিজীবীর এইটা যে বছরে তো কোরআন পড়তে পারি না, অন্তত পক্ষে রমজানের ওই একটা মাসে একটা বার তো কোরআন একবার শোনা যেতে পারে। কথা বলেন না কেন? তাহলে সেক্ষেত্রে যিনারা হাফেজ সাহেব আছেন, হাফেজ সাহেব সম্মানিত আমার ভাইয়েরা যারা আছেন, ওনারা স্পিডের দিকে একটু তাকাবেন, লাহানের দিকে, সামগ্রিকভাবে তেলাওয়াতের দিকে তাকিয়ে এমনভাবে তেলাওয়াত করবেন যাতে আমাদের হাফেজে কোরআনের এই তেলাওয়াতের সময়ের মাঝখানে মসজিদগুলোর মধ্যে যাতে এই তারাবির নামাজের মধ্যে আমাদের মধ্যে আনন্দের স্পৃহা বয়ে আসে। বলেন ইনশাআল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, এই রমজানুল কারীমের মধ্যে রমজান কেন্দ্রিক আমাদের জন্য প্রস্তুতি হবে। রমজানের মধ্যে আমরা শেষ করব, 10 মিনিট পর শেষ, আর 10 মিনিট ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো? 4 নাম্বার আমাদের কাজ হলো রমজানের মধ্যে আমাদের যে পরিবার আছে, পরিবার লোকগুলোকে নিয়ে আমরা একত্রিতভাবে ইফতার করব। ইনশাআল্লাহ বলবেন না? এটা আমাদের সমাজ থেকে ভেঙে যাচ্ছে। বাবা একদিক, মা একদিক, সন্তান একদিক, পরিবার আরেক দিক। কথা বলেন না কেন? অথচ ইফতারের সময়টা মহামূল্যবান সময়। এই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। কথা বলেন না কেন? তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ সময়টার মধ্যে আমাদের যাদের মা বাবার মতো মহা নেয়ামত আছে, মা বাবাকে কাছে রাখবো, ছেলে সন্তানকে কাছে রাখবো, একত্রিতভাবে পরিবারের লোকগুলোকে একত্রিত নিয়ে আমরা ইফতার করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ বলবেন না? আমার যদি সামর্থ্য হয় আমি আগামী রমজানের মধ্যে মিনিমাম 10টা লোককেও হলো ইফতার করাবো। ইনশাআল্লাহ বলবেন? 5 নাম্বার, রমজান কেন্দ্রিক আমাদের ব্যবসায়ী ভাইদের কিছু কাজ আছে। আমার সম্মানিত ব্যবসায়িক ভাইরা দেখেন, আরব বিশ্বের মধ্যে আমরা দেখি যে রমজানের মধ্যে বাকি 11 মাস আরব বিশ্বের মুসলমানেরা ব্যবসা করে, কিন্তু রমজানে এরা ব্যবসা করে ঠিক, কিন্তু অতিরিক্ত লাভ করে না। কথা বলেন না কেন? কিন্তু উল্টাটা আমাদের বাংলাদেশের মধ্যে। মনে রাখবেন, যারা সিন্ডিকেটের ব্যবসা করে, ও আমার সম্মানিত ব্যবসায়ী ভাই, আপনি হয়তোবা সিন্ডিকেটের ব্যবসা করে রমজানে গত মাসের তুলনায় এই মাসে 20,000 টাকা বেশি লাভ করবেন। দেখবেন সন্তান ঈদের পরের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে গেছে সিলেট শহরের মধ্যে, দেখবেন সন্তান ঘুরতে গেছে উমুক জায়গায়, এক অ্যাক্সিডেন্ট করে 20 লাখ নাই। মাতো না গেরে বা নাই 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 20 লাখ নাই। এজন্য আমি বলছি আমার ব্যবসায়ী ভাইদের একটু সতর্ক হবেন। হ্যাঁ, রমজানে আপনি ব্যবসা করবেন, তবে এই ব্যবসাটা হবে আল্লাহর সাথে। কথা বলেন না কেন? এটা আল্লাহর সাথে কেমন হবে? আমি আমার রবকে ডাক দিয়ে বলবো, আল্লাহ এই মাসের মধ্যে উম্মতি মুসলিমাদেরকে কষ্ট দিব না, আমি মওজুদ করব না, আমি সিন্ডিকেটের ব্যবসা করব না, আমার ভাইদেরকে আমি সহজভাবে ছেড়ে দিলাম। আল্লাহ আমি দেখেন আপনার খুশির জন্য এই কাজ করলাম। আমি বলছি ও আল্লাহ, আপনি যদি আল্লাহর খুশির জন্য রমজানের একটা মাস উম্মতি মুসলিমাদেরকে, মানুষদেরকে কষ্ট না দেন, আপনার ব্যবসার মধ্যে ডাবল লাভ হবে। 2 নাম্বার, আমার হোটেল ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, আছে না ভাইরা, পর্দা করা তো আমাদের জন্য ফরজ। কথা বল না, মা বোনদের জন্য ফরজ। রমজানের মধ্যে পর্দা করে হোটেল, কথা কোন না, এইটা তো বুঝলাম না। না, আমার হোটেল ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করবেন, কোন মুসলিম গেলে এরা প্রেশার ক্রিয়েট করবেন, তুমি মুসলিমের সন্তান, তুমি আজকে এখানে খেতে পারো না, আল্লাহরে কষ্ট দিতে পারো না। বিধর্মীদের জন্য আজকে রোজার দিন এরা খেতে পারে, কিন্তু তুমি মুসলিমের সন্তান, আজকে রোজা ভেঙে আমার হোটেলের মধ্যে খেতে পারবা না। সেলুন দোকানদার ভাই যিনি চুল কাটেন, উনি যদি মুসলিম হন, ওনার কাছে যে যুবক যাবে দাড়ি কাটতে, একে প্রথম বাধা দিবে, তুমি দাড়ি কাটতে পারবা না, কারণ দাড়ি কাটলে আমার রাসূল কষ্ট পাবে। কথা বলেন না কেন? দাড়ি বিধর্মীরা কাটবে, ওটা ওদের ধর্মের বিষয়, কিন্তু তুমি মুসলিমের সন্তান এই কাজ করতে পারবেন। এর জন্য আমার ব্যবসায়িক শ্রেণীর ভাইয়েরা যে যার কর্মের মধ্যে আছেন, রমজানের মধ্যে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এরপর রমজানের পরবর্তীতে আমাদের করণীয় হলো রমজানের মধ্যে অতিরিক্ত খাবার গ্রহণ করব না। কথা কোন না, বুঝা যায় ইফতারের সময় কেমন ক্ষুধাটা ধরছে। কথা কোন না, আইটেম 30টা 40টা 50টা, ও পানি খাইছে 10 গ্লাস, মিষ্টি যে কতটা খাইছে এটার খবর নাই। এত খাইয়া কিসের তাহারাবি, কিসের রাত্রেবেলা ইবাদত, অত ঘুমাই কুল পায় না। কথা কোন না, তাহলে তো খাজনা থেকে আমাদের বাজনা বেশি হয়ে গেল।
কথা কন না কে? এজন্য রমজানের মধ্যে অতিরিক্ত ঘুমানো যাবে না, অতিরিক্ত খাওয়া যাবে না, অতিরিক্ত কোনো কিছুই তো ভালো না। রমজান কেন্দ্রিক খাবো, যেটা লিমিটেশনের ভিতরে আছে এমন খাবার গ্রহণ করব যাতে শয়তান ওই যে 11 মাস আমার চার্জ দিছে, এই মাসে তো আর সন্তান নাই, ওই 11 মাসের চার্জে যাতে 1 মাস আমি দুর্বল না হই। কথা বলেন না কেন? এরপর আপনার আমার জন্য কাজ একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা অতি ব্যস্ত হয়ে যাই রমজানের মধ্যে বাজার করতে গিয়ে, ঈদের শপিং করতে গিয়ে। কথা কোন নাকি? ঈদের শপিংটা আমাদের বারে হলো 20 রোজা থেকে 30 রোজা পর্যন্ত, অথচ আপনি জানেন 21, 23, 25, 27, 29 এই রাত্রগুলো লাইলাতুল কদরের রাত্র। কথা কোন নাকি? আমাদের সবচেয়ে বেশি ব্যস্ততা আছে 27 রাত্রের মধ্যে। মুসল্লি কিসের বাজারের মধ্যে হাঁটা যায় না। আমার সম্মানিতা মা বোনেরা, আরো যারা আমরা সবাই বাজারের মধ্যে একত্র গিয়েছি, কখন রোজার ইফতার করবে এটা তো খবরই নাই, মাগরিব এশা কখন গেল খবর নাই, তারাবি কখন গেল খবর নাই, রাত্র 1:30, 2টার সময় আসে বন্ধুরে ডাক দিয়ে কয় আজকে কঠিন মার্কেটিং হয়েছে, আমার অনেক লাভ হয়েছে। কথা কোন নাকি? প্লিজ আমি রিকোয়েস্ট করছি, এগুলো পরিবর্তন করতে হবে। ওয়াজ শুনলে শুধু হবে না, আমি আপনাদের প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করবো। এখনো রমজানের মাস আছে, ঈদের যেইটা শেষ দশকে আপনি মার্কেটিং করবেন এটা আগে করেন। কথা কোন নাকি? আগে করেন। ওই শেষ 10টা দিন এমনিতেই তো পুরা রোজাটা গুরুত্বপূর্ণ, শেষ 10 দিন তো আরো গুরুত্বপূর্ণ। এখানে লাইলাতুল কদর আছে, ওই শেষ দিন আপনি 10 দিন কেনাকাটার পিছনে ছাড়বেন না, শেষ 10 দিন ছাড়বেন চোখের পানি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করার জন্য। আর বেশি ব্যস্ত হয়ে যায় ঈদের আগের রাত্রটা নিয়ে। কথা কোন নাকি? অথচ চাঁদ উঠলে যেই রাত্রটা, এটা গুরুত্বপূর্ণ রাত্র, ওই রাত্রে যে ইবাদত করবে দিল মারা যাবে না, ওই রাত্রে যে ইবাদত করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, ওই রাত্রে যে ইবাদত করবেন আল্লাহ খুশি হবেন। ওই রাত্রটা আমরা হেলায় খেলায় তামাশায় কাটিয়ে আমাদের কোনো গুরুত্বই নাই। তাহলে আমি বলছি না যে মার্কেটিং করেন না, মার্কেটিং না করলে তো আবার চাচিরা আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিব, হুজুর কোনটা আইলো আঙ্গ বিরুদ্ধে ওয়াজ করে না না না, মার্কেটিং করবেন। তবে রমজানটাই গুরুত্বপূর্ণ, শেষ দশক তো আরো গুরুত্বপূর্ণ। ওই সময়টার মধ্যে আমরা মার্কেটিং এ বেশি সময় দিব না, ওই সময়টা বেশি সময় দিব আল্লাহর ইবাদতের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? 8 নাম্বার, রমজানের প্রস্তুতি হবে যারা ধনী আছেন এখানে, যাদের উপর জাকাত ফরজ, রমজানে জাকাতের টাকা দিয়ে দিবেন। কথা বলেন কি দিবেন জানেন? বাজারের মধ্যে সবচেয়ে সিরা শাড়ি যেগুলো আছে ওগুলা কিনে দিয়ে দিবেন। এই তো হচ্ছে আমাদের নাকি? না 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 না, আপনি কিসের জাকাতের লঙ্গি? কিসের জাকাতের লঙ্গি বলতে ইসলামী শরীয়তে কোনো পরিভাষা নাই। কথা বলেন না কেন? আপনি একটা পাঞ্জাবি নিয়ে দিবেন, একটা লুঙ্গি নিয়ে দিবেন, কিসের শরীয়ত আপনি পেলেন? শরীয়ত কোরআন যেটা বলেছে আপনাকে 20 লক্ষ টাকা এইটার পুঙ্খানুপুঙ্খানু হিসাব করতে হবে, পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে তারপর ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, ইসলামী শরীয়ত জাকাতের যেই খাতগুলো দিয়েছে ওগুলোর মধ্যে আপনি দিবেন। একটা টাকা যদি আপনি না দেন তাহলে আপনি জাকাতের টাকা খেলেন। কথা বলেন না কেন? গরিব জাকাতের টাকা খায় না, গরিব তার প্রাপ্যটা পেয়েছে, এটা আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনি আমি না দিলে আপনি আমি জাকাত খেলাম। কথা বলেন না কেন? আর কি খেলাম? আগুন আগুন আগুন। এই আগুন আপনাকে আমাকে ধ্বংস করে দিবে। রমজানে আমরা হিসাব করব, প্রত্যেকে হিসাব করে যার উপর যতটুকু জাকাত ফরজ রমজানে দিব, কারণ রমজানে জানি 1-এ 70 থেকে 700 গুণ, আর রমজানে এত, এটা আল্লাহ কুদরতি হাতের মধ্যে দেন। সুবহানাল্লাহ কইতেন না? 9 নাম্বার, রমজানের আমল হবে রমজানে কোরআন নাজিল হয়েছে। কথা বলেন না কেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেহেতু রমজানে কোরআন হয়েছে, আমি ইনশাআল্লাহ নিয়ত করলাম আগামী রমজানে নিম্ন পক্ষে একবার হলো কোরআনুল কারীমের খতম করব। ইনশাআল্লাহ বলবেন না? যারা পারি 3 বার মিনিমাম, আর যারা পারেন না রমজানে দারুল কেরাতের সেন্টারে গিয়ে কোরআন শিখে নেবেন। ইনশাআল্লাহ বলবেন না? পাশাপাশি আরেকটা আমল করবেন, রমজানে একটা নিয়ত থাকবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের কান্ডারি, নিম্ন পক্ষে 20,000 বার দুরূদ শরীফ পড়বো। ইনশাআল্লাহ বলবেন না? 10 নাম্বার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এখন থেকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ আপনি আগামীতে রমজানে যে রোজা রাখবো, আল্লাহ এই পর্যন্ত হায়াত দেন, রমজানে যাতে ইবাদত করতে পারি। মনে রাখবেন আপনার আমার কোনো ক্ষমতা নাই। কথা কন নাকি? ক্ষমতা কার? চাইতে হবে আল্লাহর কাছে, সাহায্য চাইতে হবে। আপনি ইমানের বড়াই করলে হবে না যে আমার তো ইমান অনেক আছে, আমার তো অনেক আমল আছে। এমনও তো হতে পারে মৃত্যুর পূর্বে আপনি আমি ইমান, নাউজুবিল্লাহ, ইমান ছাড়াও যেতে পারি। কথা বলেন না কেন? কত ইতিহাস দেখলেন না? হারামাইনের মক্কা শরীফের এক ইমামের ব্যাপারে কিছুদিন আগে রিপোর্ট, অনেক কাবার মধ্যে নামাজ পড়েছে, আমি যদি ভুল না বলে থাকি। এই রকমের কত সুফি সাহেবদেরকেও দেখলাম, কত ওলামায়ে কেরামদেরকে দেখলাম, শেষকালে মৃত্যুটা ভালো মৃত্যু হয় নাই।
কথা বলেন না কেন? এজন্য সবসময় ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সবসময় আল্লাহর কাছে এই কল আল্লাহর দিকে যাতে রুজু হয় এজন্য দোয়া করবেন। সাহাবায়ে কেরামগণ দোয়া করতেন, আমরাও দোয়া করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ আগামী রমজানের মধ্যে আপনি আমাকে বেশি বেশি ইবাদত করার জন্য কবুল করেন, আমিন বলবেন না? তাহলে এই যে 10টা পয়েন্টের উপর কথা বললাম, এই 10টা পয়েন্ট আমরা সকলে আমল করবো তো ইনশাল্লাহ? সকলে আমল করবেন তো ইনশাল্লাহ? তাহলে রমজানটা আমাদের জন্য প্রত্যেকের জন্য অর্থবহ হবে। এছাড়া রমজান আমাদের জন্য অর্থবহ কখনো হবে না। আর বলছি আবারও রিমাইন্ড, রমজানের মধ্যে রমজানটাকে কিভাবে কাটাবেন? লাস্ট 1 মিনিট রমজান কাটাবেন এইভাবে। রমজানের প্রথম কাজ হলো চাঁদ দেখবেন। কি দেখবেন? হেলাল কমিটির জন্য রাইখা দিয়েন না, ওইটা বাদ। চাঁদ দেখা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কথা কোন নাকি? না পারলেও না দেখলেও আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, সুন্নাহ পালন করবেন। 1 নাম্বার, রমজানের চাঁদ যখন উঠবে, এইবার রমজানের চাঁদ উঠলো, এই চাঁদ উঠা থেকে আবার ঈদের চাঁদ উঠা পর্যন্ত পুরা সময়টাকে আমরা গনিমত হিসাবে এমন ভাবে ইবাদত করব, 5 ওয়াক্ত নামাজের আগেই মসজিদে চলে যাব, সুন্নত পড়ব, নফল পড়ব, কোনো একটা সুন্নতকে ছাড়বো না, নফলকে ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব। রমজানে যেহেতু 30 দিন সাহারি খেতেই হয়, সাহারির পূর্বে 10টা মিনিট ওয়াকফ করে দিব, ওই 10 মিনিটে তাহাজ্জুদ প্রতি রাত্রেবেলা পড়বো, রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, আমি দান সদকা করব, আমি বেশি বেশি ইবাদত বন্দিগির মধ্যে সময় কাটাবো। রমজানটাকে চাকরি ব্যতীত বাকি সময়টা আমি আল্লাহর জন্য দিয়ে দিব, ইনশাআল্লাহ বলবেন না?